এই যুগের বাচ্চাদেরকে পালতে এতটা কষ্ট। আগে নাকি বলে আমাদেরকে যা দিত তাই খাতাম, যেখানে বসিত সেখানে বসে থাকতাম। আর এখনকার বাচ্চারা কি খাবে, কোথায় বসলে হাই কি ঠান্ডা লেগে যাবে, মানে কি একটা অবস্থার ভিতরে আছি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো এই তো আজকে ফ্রাইড রাইস করব। তো মেয়ের খাইতে ইচ্ছে করছিল, আমারও অনেক খাইতে ইচ্ছে করছিল। তো বাইরে অনেক বৃষ্টিও পড়তেছে, তো মনে করছি যে না, ফ্রাইড রাইসটা করলে সত্যি অনেক মজা হবে আর সবাই মিলে খাবো, অন্যরকম একটা স্বাদ হবে। তো তার জন্য এই তো ফ্রাইড রাইস করার জন্য যাবতীয় যা যা সবজির লাগবে সেগুলো সবজি সবগুলো নিয়ে নিয়েছি। তো এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর সবগুলো ভালো করে কিন্তু কুচি করে আমি আগেই নিয়ে নিছি। তো এগুলো সবগুলো আগে বাটারের ভিতরে সব ভেজে নেব। আজকে সব বাটারের ভিতরে রান্না হবে ফ্রাইড রাইসটা। আর বাটার দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ লাগে, মাশাআল্লাহ। তো এখানে একটা সস তৈরি করতেছে। তো এখানে সয়া সস, টমেটো সস, তারপরে হলো যে চিলি সস, এগুলো যা যা সস মানে যাবতীয় বাসায় যত সস আছে সবগুলো সস দিয়ে একটা সসের মতন বানিয়ে ফেলেছি। তো এটা হলো যে আপনার ফ্রাইড রাইসের সাথে দিলে অনেক মজা লাগে। তো দেখেন আমি কিন্তু আগে থেকেই কিন্তু চালগুলা সিদ্ধ করে নিয়েছি, ভাতগুলো ফুটিয়ে নিয়েছি। তো এখানে দেখেন অনেকগুলো হয়ে গেছে, আর মাঝখানে কিন্তু কারেন্টও চলে গেছে। তো তার জন্য কিন্তু ক্যামেরাটা এরকম দেখা যাচ্ছে। ফোনের লাইট দিয়ে তারপরে ভিডিওটা করতেছি। তো দেখেন আমার কিন্তু অনেকটাই ভিডিও নিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দেখেন আমি কিন্তু ফোনের লাইট দিয়ে সব কিছু করেছি। তো এখন আবার কারেন্ট চলে আসে, তার জন্য আবার সালাদ তৈরি করতেছি। আর এই সালাদটা আমি আর আমার মেয়ে অনেক পছন্দ করি। আমি মানে শুধু শুধু খেয়ে নিতে পারি, মানে একদম মানে কোনো কিছু লাগবে না, কোনো চিকেন ফ্রাইও লাগবে না, কোনো বার্গারও লাগবে না, কিছুই লাগবে না, আমি একাই খেতে পারি। তো দেখেন আমি সব চিকেনগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর সালাদটাও মাশাআল্লাহ হয়েছে, আর অনেক লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এখন যে আমি বয়স দিতেছি, আমার এখনই খেতে ইচ্ছে করতেছে, এতটা টেস্টি হয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক প্রশংসা করেছে যে মাশাআল্লাহ আমার বউটা ভালোই রান্না করতে পারে। তো দেখেন মেয়ের জন্য এত কষ্ট করে রান্না করেছি, আমার মেয়েটাই খাচ্ছে না। আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে, অনেক মানে সেই বৃষ্টি না, অনেক বৃষ্টি পড়তেছে। তো দেখেন আমার মেয়ের জন্য খাবার নিয়ে আসি, ও কি করতেছে, একদমই খাইতে ইচ্ছে করতেছে না। মানে ও মুখে বলবে যে আমি এটা খাবো, কিন্তু পরে এটা এনে দিলে এটা খায় না। তো আল্লাহ